হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আওয়ার প্রিয়াঙ্কা মিষ্টি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করতেছি। আজকে হইল গিয়ে 27শে মার্চ। আজকে বাবনের রেজাল্ট দিব। আজকে বাবন পাস করব কি ফেল করব মানে ওইটা আমরা জানতে পারুম। তো যার কারণে সকাল সকালে এদিকে রেডি হয়ে গেছি গা। আর এখন সময় বাজে সকাল 8টা। তো 8:30 থেকে রেজাল্ট দিব। তো আমরা যাইতে আধা ঘন্টার মতো লাগবো। আমার বাড়ি থেকে অনেকটা দূরেই, উত্তম চৌমুনি। তো এখন যেমন বাবনের রেজাল্ট আনতে, আর বাবন তো খুব ভয় ভয় আছে, মানে কি কমো এতটা পরিমাণে ভয় পাইতেছে। ওরে আমি কইতেছি রেডি হও বাবন, বাবন কইতেছে না আমি যাবো না, তোমরাই যাও। তো বাবনে ভয় পাইতেছে ওই জিনিসটা নিয়ে, বাবনে কি ডিভিশন পাইবো কি পাইবো না ওইটা নিয়ে খুব মানে একটা ভয়ে আছে। তো আমরা সব মা বাবার এই চাই বাচ্চারা ভালো করে পড়াশোনা করুক, মানুষের মতো মানুষ হোক। তো আমরা দিতে ফুললি সাপোর্ট করি বাচ্চারারে। তো বাচ্চারা যতটুকু ক্যাচ করতে পারে ততটুকুই তো লিখবো। তো এটা এসে গিয়ে সেরা একটা। তো ডিভিশন পাইবো কি পাইবো না আমি কইতে পারি না, কিন্তু মানে ফাঁস করবো কি ফেল করবো সম্পূর্ণটাই তোমরা লোকে শেয়ার করো। আর বাবন অনেকটা পরিমাণে ভয়ে আছে। চলো না যাবে, চলো। কেন কেন চলো, আমি যাব না, কিছু বলবো না তো চলো। আমি যাব না, যদি ধরো তুমি ফেল করো, আমি যাব না, যদি ফেল করো, ফেল করব না, যদি করো মানে কম নাম্বার পাও যে কথা, ফেল করা একই কথা। আমি বলেছি তোমায়। আর যদি মনে করো ভালো নাম্বার পেয়েছো, কিন্তু ভালো আসছে সিল কানবে প্লিজ। শুধু ফার্স্ট করলে ডিমান্ড সিল্ক হই, আর কিছু ডিমান্ড নেই। 80 রুপিসের সিলগুলো আনবে, হার্টের গুলো আনতে হবে না, আচ্ছা এটাই ডিমান্ড। যদি ভালো মার্ক পেয়ে ফার্স্ট করো দিতে হবে। কি কি বলবে? আমি বলবো আমাকে একটা গোপাল কিনে দাও, একটা কিনে দিতে হবে আমাকে একটা। এখন সব উল্টা পাল্টা কথা আইবো, মানে একটা কাজের কথা আইতো না। তো চলো, আমার বড় আয়ে পড়ছে, আমার বড় রেডি হয়ে আমার একটু লেট হইতেছে, যার কারণে ও বাজারে গেছে। তো আমি তো রেডি হয়ে গেছিল। এখন আমার বড়ের একটা ফোন করি, তোমরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো। আমারও সত্যি করতে অনেকটাই নার্ভাস ফিল হইতেছে, কারণ বাচ্চারা এক্সাম দেয়, প্রেশার কিন্তু আমরার উপরও থাকে। তারারও এক্সাম আরম্ভ হয়েছে, মানে কি আমরারও এক্সাম আরম্ভ হয়ে গেছে এরকম একটা। আর তারার থেকে কিন্তু মানে টেনশনটা বেশি থাকে আমরারই, মানে প্রত্যেকটা মারই টেনশন থাকে। বাচ্চারা যখন মানে এক্সাম স্টার্ট হয় তখন কিন্তু মানে বাচ্চারা তো আর বুঝে না। আর অনেকে আছে 7-8-এ পড়ে, তারপরেও মারার প্রেশার পড়ে, কারণ পড়বই তো, হোক না সে বড়, কিন্তু মা বাবার কাছে তো সে ছোট। মা বাবা যেভাবেই ওরে করবো ওইভাবেই তো মানে চলতে লাগবো। তো ব্যাপারটা হয়েছে গিয়ে সেরা, ধরো সিলেবাস কভার হয়েছে না, ওইটা কিন্তু আমরা করতে লাগবে কভারটা। তো যার কারণে অনেকটাই মানে কি কমো, অনেকটাই প্রেশার থাকে। তো প্রেশারের পর যখন ভালো রেজাল্ট করে তখন কিন্তু মানে সত্যি মনটা পুরো ভইরা জায়গা। তো জানি না বাবন কি রেজাল্ট করবো না করবো। আজকে যদি বাবন ফেল করে তাহলে তো মনে আছে অনেকটা টেনশন। আর এরই মধ্যে কিন্তু স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, আর এখন কিন্তু প্রায় স্কুলের খুব কাছাকাছি আয়া পড়ছি। আর আমি আমার বর কিন্তু এই গল্প হইতাছে যে এই বছর এক্সামে কিন্তু বাবনের আমি মোটো টাইম দিতে পারছি না। অ্যাকচুয়ালি বাবনের যখন এক্সাম স্টার্ট হয়েছে তখনই কিন্তু আমার মেকআপের খুব বেশি প্রেশার আসলো, আর প্রত্যেক বছর এরকমটা হয়ে থাকতেছে। তো আমি কিন্তু রেজাল্ট হাতে এই যে দেখতে পাচ্ছ, আমি বসি দোকানে, বাবন কয়ে দিয়েছে সিল্ক চকলেট নেওয়ার কথা, তো এদিকে কিন্তু সিল্ক চকলেট নিয়ে নিছি। আর মানে আমার প্রত্যেক সময় এরকম হয়, যখনই বাবনের এক্সাম থাকে তখনই আমার মেকআপে খুব বেশি প্রেশার থাকে। ভালো রেজাল্ট করছো না তো? A plus A plus A plus A plus A plus B plus B A plus A। আচ্ছা বিটা যে কইছো লজ্জা লাগছে নি? কি এতে বি পাইছো? ধরে ধরে দেখিনি, পাস করেছি। মাল্টিপ্লিকেশন টেবিল A প্লাস A প্লাস, ফিজিক্যাল এডুকেশন A প্লাস A প্লাস, এখানে সবগুলো A প্লাস, এখানে সব A প্লাস। কেন আমি সবটিতে A প্লাস পেয়েছি? A প্লাস পেয়েছি। ডিসিপ্লিনও A প্লাস, হোম স্টাডি B প্লাস A প্লাস, না হোম স্টাডি বি প্লাস কেন? রেসপন্সিবিলিটি A প্লাস B। আমি এ কথা না, তুমি অনেক ফার্স্ট করছো না ফেল করছো? নিটনেস ইন পারসন A প্লাস। আমি তো জানি না। 100 প্রেজেন্ট হয়েছি। আরে আসল এক্সামটির কথা বলো না, যেগুলা দিছো এইগুলাতে। ইংলিশে পেয়েছি
এ আর এ প্লাস। ইংলিশ 2 এ পেয়েছি এ এইটা প্লাস। এটা হয়েছে কি হাফ ইয়ারলি, এই যে এই লাইনটা হাফ, তাহলে কোনটা? এটা অ্যানুয়ালি। এটা ইংলিশ 1 এ পেয়েছি এ প্লাস, ইংলিশ 2 এ পেয়েছি এ প্লাস, বেঙ্গলিতে পেয়েছি এ, হ্যাঁ হিন্দিতে পেয়েছি এ প্লাস, ম্যাথামেটিক্সে পেয়েছি এ, সোশ্যাল সায়েন্স ইভিএস এ পেয়েছি এ প্লাস, তারপর সায়েন্সে পেয়েছি বল না বি প্লাস, বি প্লাস কেন? কম্পিউটারে পেয়েছি ওই দিন ভাত খেয়ে যাওনি না? ওই দিন ভাত খেয়ে যাওনি না? কম্পিউটারে পেয়েছি এ, জেনারেল নলেজে পেয়েছি এ প্লাস, ভ্যালু এডুকেশনে পেয়েছি এ। এত ভালো রেজাল্ট। না আমি বলছি কম্পিউটারের এক্সামের দিন আর সায়েন্স এক্সামের দিন তুমি বাড়ি থেকে ভাত না খেয়ে গিয়েছো না? হ্যাঁ, কত পার্সেন্ট মার্ক পেয়েছো? 80, এখানে 88.24% মার্ক। এত ভালো মার্ক, এত ভালো মার্ক। আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি। না লেখে প্রার্থনা করলে হয়ে যায় না? হ্যাঁ। এই দেখো, তো ফ্রেন্ডস, তোমরা তো শুনলা ওই বাবনের কত রেজাল্ট পাইছে না পাইছে। তো তোমরা আরেকবার আমি কইতেছি, বাবনে 88.24% মার্ক পাইছে। তো সবগুলোই ভালো করছে, তার মধ্যে খারাপ যেটা করছে এটা হচ্ছে সায়েন্স আর করছে কম্পিউটারে, মানে সায়েন্সে পাইছে বি প্লাস আর কম্পিউটারে পাইছে বি। তো এই দুইটা খারাপ করছে, তো আমার খুব খারাপ লাগতেছে। তো বাবনের তো খুব ভালো লাগতেছে। তো বাবনে কইছে আমার চকলেট আনার কথা, আনলাম না হইলে কিন্তু তারপর আনছি। তো মাসিটা একটু ওদেরকে দেখিয়ে দিই। তো এই হইলো গিয়ে মার্কশিটটা, তোমরা দেখো। এখন কিন্তু বাবন খুব পরিমাণে কান্না করতেছে, আর আমি বাবনে কইতেছি তুমি বি প্লাস আর বি পেয়েছো, তোমার কি লজ্জা মোটেও লাগেনি? তো ও কইতেছে তুমি তো বলেছো যতটুকু আমি পেরেছি ততটুকু আমি লিখে দিয়ে এসেছি, তো আমি বি প্লাস পেয়েছি, আমি তো খারাপ পাইনি, মোটামুটি তো ভালোই পেয়েছি। তো আমি কইতেছি তার থেকেও তো ভালো পেতে পারতে। তো এই নিয়ে সেরা আমরা মামির মধ্যে একটু কথাবার্তা হইতেছে, আর তা নিয়ে বাবন কিন্তু খুব কান্নাকাটি করতেছে। অ্যাকচুয়ালি বাবনের কিন্তু কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষটা আমারই, কারণ আমি বাবনের কিন্তু টাইম দিতে পারছি না। এমনও দিন গেছে রাত্রে 12টা বাজে আমরা দুজন মেকআপের থেকে আইছি, আর বাবন নিজে নিজে যতটুকু পারছে পড়ে কিন্তু পরীক্ষা দিছে। তো এখন বাবনের মুখ থেকে তোমরা শোনো একটু কি কই। আরেকবার লেখা দিয়ে ফোন নিলে দেখো শুনো, এই দুইটার মধ্যে যদি এ পেতাম, হ্যাঁ এ প্লাস না ধরো এ পেতাম, তাহলে এখানে 90.24% হলো, আর এ প্লাস পেলে তো 93 বা 95.24% হলো। 88% পায় তোর কেমন ফিল হইতাছে? ফিলটা কেমন হইতাছে? ভালো। 2 মার্কের জন্য শুধু। লজ্জা বলতে নাই, মনে লজ্জা বলতে নাই। তুই 88% মার্ক পেয়ে তুই ভালো কইতেছ। আর শানু দিদিভাই, যে শানু ফ্যামিলি ব্লগের যে শানু দিদিভাই 92% না 93% মার্ক পেয়েও ও কান্না করছে। 92% মনে হয় পেয়েছে, না 3% জানি পেয়ে ও কান্না করেছে। আর তুই 88% পেয়ে তুই এত হ্যাপি ফিল করতেছ তোরে? হ্যাঁ গাইস, আমি তো হালকা পাতলা ভালো রেজাল্ট করেছি, একদম না, একদম কম তো মানে করেছি না করছোই না। একটু তো ভালো লাগে। 88% মার্ক মানে কি তা হেসরিয়ে পাস করছো? পাস তো হয়েছি না, না পাস তো করছো এবার দেখো, হেসরিয়ে। মা আমার জন্য একটা সিল্ক এনেছে, আমি বলছি আস্তে সিল্ক আনতে। তো চলো এখন এটাকে ওপেন করা যাক, অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা এখন খেয়ে নেবো। তো চলো সিল্কটা ওপেন করছি। এই দেখো সিল্ক হার্ট, এটা আজকে থেকে বাড়ির সব কাজ করতে হবে, উঠান ঝাড় দিতে হবে, ঘর ঝাড় দিতে হবে। কি কি কাজ করবে আজকে থেকে বাড়ির? মাকে দিচ্ছি এই। আরে বাড়ির কি কি কাজ করবি আজকে থেকে? এক্সট্রা কোনো টিফিন আর পাবে না, ইওর বাইট। এক্সট্রা টিফিন কোনো কিছু পাবে না, শুধু কি খাবে? দুধ মুড়ি। ঠিক আছে, না ভালো রেজাল্ট করছো না, এটাই তোমার প্রাপ্য। পড়াশোনা কি করবো না নাকি?